হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো অনেক দিন পর কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি পুচকু, দিদি এবং জিজু মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবার জন্য। তো অলরেডি তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম তারাপীঠে। তো এটা হঠাৎই প্ল্যান হয় তারাপীঠে, কারণ আগে থেকে প্ল্যান হয়েছিল কিন্তু সেটা লাস্ট মোমেন্ট ক্যান্সেল হয়ে গেছিলো যে যাবো না। কিন্তু তারপর সকালবেলা হঠাৎ করে দিদি ফোন করে বলে যে যাবো। তো ঝটপট করে রেডি টেডি হয়ে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়ি। আর দেখো, দেখতে দেখতে আমরা ফারাক্কাতে পৌঁছেও যাই। তো গাড়িতে আমার কিছুটা অসুবিধা হয়ে গেছিলো, শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য বেশি কিছু ব্লগ করিনি। অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে যাই তারাপীঠে। আর তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। তো আমি আগেই বললাম যে আমার কিছু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি। তো এখানে এসে আবার কন্টিনিউ করেছিলাম। তো তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ তখন দুপুর হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে খাবারটা সেরে নিয়ে তারপর একটু রেস্ট করব। লাঞ্চ করে আসার পর আমার শরীর আরও প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো আর কোথাও সেদিন বেরাইনি, আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি তাই জন্য। তো তার পরের দিন সকালবেলা দেখো, আমি সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি, মায়ের মন্দিরে পুজো দিতে যাব তাই জন্য। তো এখন শরীরটা বেশ ভালো লাগছিলো, তাই জন্য ঝটপট করে রেডি হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো এখন চলে যাব মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো মায়ের মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করে না, তো ফোনটা জমা দিয়ে ভালো মতো মাকে দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এবং দেখো, বাইরে আমি অনেকক্ষণ আমরা ছবি তুলি। তারপর এখানে আসলে না মনটা একদম শান্তি হয়ে যায়। তো বেশ সেখানে পুজো টুজো দিয়ে সব কিছু করে তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম রুমে। তো রুমে চলে এসে দেখো, এখানে সেলিব্রেশন হচ্ছে একটা ছোট্ট করে। তো দিদির সেদিন জন্মদিন ছিল, তো তাই জন্য এখানে কেক কাটিং হচ্ছে, আর পুচকু লেগে পড়েছে কেক কাটার জন্য। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিই, তো সেটার ক্লিপস আর নিইনি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে যেসব মন্দির ছিল, আশ্রম ছিল, সেসব ঘোরার জন্য। তো আমি এখানে এতবার এসেছি যে এতবার এসব মন্দির দেখেছি, কিন্তু এই মন্দিরটা আমরা কখনোই আসিনি। তো দিদি বললো যে দিদি এই ভিডিওতে দেখেছিল এই মন্দিরটা, তাই জন্য আমরা চলে গেছিলাম এই মন্দিরটা। এবং এটা একটা আশ্রমও। তো সেখানে গিয়ে বেশ ভালোই লাগলো, প্রথমবার আসলাম। জায়গাটা বেশ সুন্দর ছিল এবং শান্তশিষ্ট ছিল। তো দেখো, ঢোকার আগেই ছিল মহাদেব। তো মহাদেবকে দর্শন করে আশেপাশে যেসব আশ্রম ছিল, যেসব মন্দির ছিল, সব কিছুই আমরা দর্শন করি। তারপর সেই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ভারত সেবা আশ্রমে। ভারত সেবা আশ্রমে আমরা এতবার এসেছি, যতবারই আসি ততবারই ভালো লাগে। তো তোমরা আসলে তোমরাও বুঝতে পারবে এত সুন্দর ভারত সেবা আশ্রমটা। এখানে আসলে একদম মন শান্ত হয়ে যায় এবং খুব ভালো লাগে জায়গাটা। তো দেখো, এখানে সব ঠাকুরের রূপ দেওয়া হয়েছে। তো এখানে কৃষ্ণর যে সব অবতার নিয়েছিল সেসব, এবং মায়েরও অনেকগুলো অবতার এখানে দেখানো হয়েছে। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই রুমের উদ্দেশ্যে।
রুমে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম ডাবের জল। তো তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করে দেখি যে দুপুরের টাইম হয়ে গেছে আর আমাদের অন্নভোগ দেওয়া হয়েছিল। তো মন্দিরে আমাদের ১টার সময় যেতে বলেছিল, তো তাই জন্য আমরা অন্নভোগ নিতে চলে গেছিলাম। অন্নভোগ নিয়ে আমরা একেবারে রুমে চলে এসেছিলাম। তো রুমে এসে আমরা সব কিছু অল্প অল্প করে নিয়ে আমরা লাঞ্চটা করে নিই। তারপর হচ্ছে রেডি হয়ে যাই বাড়ি আসার উদ্দেশ্যে। তো সেদিনই বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না, তার পরের দিন আসার কথা ছিল, কিন্তু তারপর ডিসাইড হয় যে আমরা সেদিনই বাড়ি যাব। তো সব কিছু গুছিয়ে নিই ঠিকমতো। আর দেখো পুচকু বাড়ি আসার জন্য কত ঝটপট করে ওই যাচ্ছে। তো তারপর আমাদের বেরাতে বেরাতে সেখান থেকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার দিকেই আমরা ওখান থেকে বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা মালদাতে পৌঁছেই যাই। তো দেখতেই পাচ্ছ আমরা মালদা প্রায় পৌঁছেই গেছি। তো অনেকক্ষণ জার্নি করার পর তো তারপর হচ্ছে বাড়ি গিয়ে সেদিন দিদির যেহেতু জন্মদিন ছিল, তো দিদির গিফটটা আমি সেখানে নিয়ে যাইনি, বাড়িতেই রাখা ছিল। তো সেটা গিফট দিদিকে দিয়ে দিই। তো দেখো দিদি সেটা আনবক্সিং করছে, তো তোমরাও দেখো গিফটের মধ্যে কি কি রয়েছে।